নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই সময়ে আমরা এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, এখন ইতিমধ্যেই এই বিষয়টি ধীরে ধীরে আরো প্রকট হয়ে উঠবে, কারণ এখন উৎসব। মানুষজন পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে বেরিয়ে পড়বেন, বিভিন্ন জায়গায় যাবেন, ঘুরবেন, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হয়তোবা রাতে ফিরবেন না। আর যারা চুরি করার, ডাকাতি করার বা ছিনতাই করার, তারা জানবেন, বিকজ তারা প্রত্যেকে একটা চক্রের মধ্যে থেকে কাজ করে এবং তারা এক একটি এলাকায় নিজেদের চক্রের সদস্যদের মাধ্যমেই খবর পেয়ে যাবেন কোথায়, কবে, কখন কোন বাড়িটি ফাঁকা আছে, চুরি করা কোথায় সুবিধে, কোন মন্দিরে কখন পুরোহিত নেই বা দর্শনার্থীদের ভিড় নেই, মন্দিরে সিসি ফুটেজ হয়তোবা সেই অর্থে একেবারে দৃষ্টান্তমূলক ভাবে তাদেরকে চেহারা সহ তুলে ধরবে তা নয়। এইরকম নানা জায়গায় তারা যখন সত্যি অর্থেই চুরি করার সুবিধাগুলো পেয়ে যাবে, তারা ময়দানে নেমে পড়বে। কথায় বলে উৎসবে নাকি চুরি ইত্যাদি বাড়ে এবং উৎসব নাকি চুরি ইত্যাদির মরশুম। সত্যি কি তাই? কয়েকটি ঘটনা দেখাই আপনাদের, গতকাল এবং আজকে। দেখুন ঘটনাটা কালকে রাত্রেবেলা আমার দোকান থেকে চুরি হয়েছে। সকালবেলা আইয়া দিই আমার পুরো দোকান খালি। তারপরে বাড়ির আশেপাশে যে কোনো একজন কইছে, আমার তো ওই থানা থেকে তারা আইসলো, থানার স্টাফ আর প্রদত্ত থেকে আওয়ার পরে আমার জিজ্ঞেসে সন্দেহ হয়েছিল। তো তার কাছে আমি কইছি সন্দেহ, আমি নামটা কিন্তু জানি না, কিন্তু লোকটা কইছি এই লোকটা। হ্যাঁ, এরপরে তারা আবার এখানে এজেন্ট আছিল, আমি তখনই কইছি তারা বাড়ির আশেপাশে থেকে কেউ একটা ইনফরমেশন দিয়েছে, কইছে তারা বাড়িতে আমি সকালবেলা শব্দ শুনছি বাইরে বাইরে। এরপরে আমি তার সামনে থেকে আমি আবার দুই তিনটা ছেলে লিয়ে আসি, আমি চল তারা বাড়িতে বলে সকালবেলা শব্দ শুনছে, তারা বাড়িতে গিয়ে দেখি। আইয়া সেরা দেখি, আইয়া প্রথম পাইছি না কিছু, প্রথম আমি যে কানেকশন করি তারটি পাইছি, তারটি দেখে সেরা। এরপরে আমার সন্দেহ হয়েছে। এরপরে তারা বাইরে একটা আলমারি আসলে, আলমারিটা তোর থেকে অর্ধেক বাইর করছি। এরপরে ঘরের খাটের নিচে আর একটা বস্তা দেখতেছি। তো দেখার পরে আবার আরেকটা মহিলা কইতেছে আপনার ঘরে ঢুকার পারমিশন দিছে কেন? এরপরে ঢুকছি, ঢুকে সেটা বস্তাটা টান দিয়ে বাইর করছে তারা সামনে। আমি বলছি আপনারা তো সামনে আছেন, কোনো চুরির কিছু নাই। বাইর করছি, এরপর বাইর করে সেটা। এরপরে আবার থানার স্টাফ তারা গেছে, আবার ওই সেকেন্ড হচ্ছি দাদার কাছে ফোন করছি, তারা আবার পাঠাইছে, তারা আইয়া দেখছি। এরপরে জানেন মিসেস ওই ছেলেটার সুরের মিসেস কইতেছে ওই আর আসেনি, যখন জিজ্ঞেস করছি আর আসেনি ঘর, হ্যাঁ ঘরের সবকিছু ঢিলিয়ে ফেলাইতেছে, ও দেখেন দেখেন আর আসেনি। এরপরও কি আরেকটা বস্তা পাইছি। এর মধ্যে কি কি পাওয়া গেছে? ফ্যান, এরপরে আমার তারে মানে কমপ্লিট ফ্যান আছে কিছু কাস্টমারের। এরপরে আমি রেডিমেড কয়েল বান্ধা রাখি, কাস্টমার আইলে যাতে দেরি না হয়, গরমের মধ্যে তো যাতে ইমিডিয়েট ফায়াল হয়, এটি আছে। এরপরে আমার তার পেছেন না, মোটর পেছেন না, কয়েলের ববিন আসলো অনেকটি, সবটি খালি। এখন কি দোকান আপনার? আমার এটা কয়েল ওয়েন্ডিং এর দোকান, পুরোমেরা বাজার। আর যেন থেকে মানে পাইছেন হের বাড়ি কোন সুরের বাড়ি? হের বাড়িটা হলো তেবারিয়া যাইতে পঞ্চায়েত, তেবারিয়া পঞ্চায়েতের ঠিক পেছনের বাড়িটা, তেবারিয়া পঞ্চায়েতের পেছনে। পেছনের বাড়িটা। এটা কি আপনার বাড়ি থেকে বাইর করছেন মালগুলো? আমরা নিজে বাইর করছি। কত টাকা হলো আপনার যে চুরি হয়েছে মালগুলো? এখানে প্রায় 70 থেকে 80,000 টাকার মাল। সবগুলা কি কি আসলো? সবগুলা ফ্যান আর তামা তো দামে। মানে যার বাড়িতে যে চুরি করছে হ্যাঁ কই আছে কইতে পারেন না? তারা জিজ্ঞেস করছি, করার পরে কইতেছে না হ্যাঁ তো বাড়িতে নেই। আমি রাত্রেবেলা কই আসলো, রাত্রেবেলা তো ঘরে আসলো। এরপরে আমি ওই সকালবেলা তো তারা বাড়ির শব্দ শুনছি, তারা বলে বাইরে বাড়ি করছে, না না আমরা বাইরে বাড়ি করুন লেখা। এরপরে কিন্তু আমরা পাইছি যাই যে চুরি করছে তারা মানে বাড়ির তারা জানেনি এই বিষয়টা। তারা না জানলে এত 3টা বস্তা, বড় বড় বস্তা ঘরের মধ্যে, মনে করেন কালকে রাত্রে চুরি হয়েছে, আজকে যদি বস্তাটি আপনার বাড়ি যদি একটা বস্তা থাকে, তাহলে আপনি নিশ্চয়ই সন্দেহ করবেন এত বড় বড় বস্তা 3টা আমার ঘরে কি লেখা। নিশ্চয়ই তারা জড়িত আছে, আর আমার এই কুড়িমুড়া বাজারে অনেকটা চুরি হয়েছে, আমার মনে হয় সবগুলো চুরি করতেছে না তার হাত আছে। আপনি কি মনে করতেছেন যে বিভিন্ন চুরি কাণ্ডে হেও জড়িত? হ্যাঁ 100 বার। কি নাম হের যে চুরি করছে? আমরা তো হের পরিতোষ দেবনাথ বোধন, আমরা একটা অন্য নামে একটা ডাকা আমি জানি সবাই। কি চাইতেছেন এখন? কি চাইতেছেন এখন? আমি যেহেতু প্রশাসন আছে তার কাছে আমি সুষ্ঠু বিচার চাইতেছি, আমার এই যে ক্ষতিপূরণটা এটা আমি চাইতেছি। হয়তো আমি 2 দিন আগে 2-3 দিন বাড়িতে আসলাম। হ্যাঁ, আমি আগরতলা ভাড়াতে মেয়েরা নিয়ে তো মাধ্যমিক দিব এসটি স্কুলে পড়ে। মানে আপনার বাড়িতে আসলেন না? হ্যাঁ, তো আমি বাড়িতে আসলাম আর কি। তো আজকে বাড়িতে আইছি, তো আমার বাড়িতে একটা বৈশাখ আছে, তো আজকে শনিবার বাড়িতে একজন বাংলা মাস্টার আইয়ে আরো 3জন স্টুডেন্ট আইয়ে, তো আমি না বাড়িটা একটু সবাই সাথে করে এখন যাবো আর কি। আয়া দিয়ে গেটটা খুলছি, গেটটা আবার তালা দেন আছে।
এরপরে গেটটা যে মাত্র খুলছি ছায়া দিয়ে দিতে আমার গিলটা মেন ঘরের যে গিলটা তালাটা এক সাইডে আর একটা সাফল বাইরে আমি সাফল রেখে দেয় আর কি কাজ টাজ করে দিচ্ছি। তো এরপরে এসে গিলটা তালা দেখছি আমার সন্দেহ হয়েছে আরই কেউ ঢুকছে হবে আয়া দিয়ে দিতে ফাঁক ঘরের দরজাটা একটা নিরিকাছি আছে ইটা দিয়ে ভাঙছে ভাঙে সেটা এবার ছিটকাটি খুলছে খুললা ভিতরে এই কাপড় চুপড় ডিব্বা ডাব্বা যা আছে মার একটা হিনটা ইয়ে আছে এই কিটা ওই কাপড় বাক্স আছে মিসকাট আছে। তো মারে তো অনেক সময় আমি আইলে আমার লোক থাকে তো মুই সাথে বাড়িতে আইলে ইয়ে আইলে বুড়া মানুষ তো মন্ত্র 2-3 হাজার টাকা মার কাছে সবসময় থাকে দেওয়া যায়। আর এমনি টাকা মনে মনে কিছু রাখছে মারে ফোন করছে 4-5 হাজার টাকা আছেন আর হাতের স্বর্ণের ছুরি আছেন 2টা আর কানের দুলা আছেন। হ্যাঁ এডি না ইয়ে করছে আর কি। কোনখানে বাড়িটা? বাইরে সে গোকুলনগর রাস্তা মাথা কিছুদিন আজাদ এরকম সেপ্টেম্বর মাস 29 তারিখ এমন ডেট হইব এমন সিজনে ওই আমার বাড়ি একটা নিচের বাড়ি এরকম চুরি হচ্ছে। এরকম যদি আমরা গ্রামের ভিতরে যদি চুরি হয় তাহলে আমরা বাড়ি ঘর ফেলাই কি করে হারামো। হ্যাঁ এটা আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই যাতে চোর যাতে ধরাও কারণ কিরে বাচ্চা কাচ্চা পড়াশোনার তাগিদ তো আমরা একটু দূর দূরে যাওয়া লাগে মাস্টার রাস্তা পাই না। তো ভাবছিলাম মাধ্যমিক পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য আমরা আগরতলা গেছিলাম। তো আমি সপ্তাহ করে পরে আই বাড়ি ঘর পরিষ্কার করে যাই এইভাবে করে সেটা মেনটেন্স করে রাখি আর কি। মা অভিজ্ঞ আছে তাহলে লগে রাখি অনেক সময় আমিও আই এরকম। আমি আগরতলা ফায়ার সার্ভিসে আছি বিশাল করতে আমি আগরতলা আছি। তো মনে করেন আমরা যে ফ্যামিলি লইয়া থাকতেছি পরিবার নিয়ে এই গ্রামে থাকতেছি যদি এরকম যদি চুরি শুরু হোক তা আগামী দিন তো মনে করেন ইদানিং কালে হয়েছে এমন তো আরেক বছর সেলো লয়ে গেছে গা। হ্যাঁ তো আবার আজকে আমার বাড়ি করলো তো এরকম হইতেছে। আজকে কয়েকদিন ধরে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা মানে অ্যাপ ভাইরাল হইতেছে আরটিও চালান কই আর কি একটা। তো আমরা সবাই জানি যে বাইকের তো আমরা চালান ওইটা দেখতে গিয়ে সেটা সবাই এটা ডাউনলোড করতেছে। যে ডাউনলোড করছে উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যেই আপনার আমাদের যে যাদের হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেতে পারে অন্য কোনো একটা কোডে দেখাইতেছে অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলতেছে। তারপর হোয়াটসঅ্যাপে ডিপি আবার চেঞ্জ করে দেওয়া হইতেছে এবং ওই হোয়াটসঅ্যাপ ডিপিটা আমাদের যতগুলো গ্রুপে আমরা কানেক্টেড আছিলাম প্রত্যেকটা গ্রুপে এই আরটিও চালানের অ্যাপটা প্রোভাইড করতেছে এবং যারা খুলতেছে সবাই নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাক হইতেছে। এখন আমরা বিশালগড় থানাতে জিডি এন্ট্রি করছি এখন পর্যন্ত প্রায় 7-8টার মতো জিডি এন্ট্রি এরকম ঘটনা ঘটছে। তো এটা দিয়ে সেটা বিভিন্ন মানুষের SMS করা হইতেছে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট টাকা পাঠানোর লেগে বা কোনো কিছু লেগে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোডটাই চেঞ্জ করে দিয়েছে। এটা আর আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপটাই খুলতেছে। আমার নাম দেবারুণ চৌধুরী আর এখন বর্তমানে যে হয়েছে সুমিত কুমার দাস মোবাইলটা হয়েছে আর এবং আমাদের সাথে আরো 2-3 জনের সেম আমাদের সার্কেলের মধ্যে 2-3 জনের এরকম হয়েছে। বিশালগড় থানাতে এসে এখন যা দেখলাম এখন পর্যন্ত সকাল থেকে আরো 6-7টার মতো সেম কেস দেওয়া হয়েছে। তো এটা তো আমাদের মানে এটা তো খুব হার্মফুল। আমরা তো আর সাধারণত যেমন হ্যার থেকে এখন স্প্রেড হইতেছে হ্যার সবাই তো ভাবতেছে যে হ্যাঁ পাঠাইছে হ্যাঁ ডাউনলোড করতেছে কইরা তারাও হ্যাক হয়ে যেতেছে তারা থেকে বিশালগড় এখন বর্তমানে খুব স্প্রেড হইতেছে এই আরটিও চালানের সিরিয়াসটা আরটিও চালান লিঙ্ক না একটা অ্যাপিকের মতো হইতেছে ডাউনলোড টিপ দিয়ে ডাউনলোড করে ইনস্টল করতে আছে তারপর থেকেই হ্যাক হয়েছে। আমরা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাইছি এখন থানাতে দেখতেছি ইমেলও নাকি হ্যাক হইতেছে। ওই তো এফআইআর ডিটেনটি করছি এখন তারা কিছু মানে তারা জানাইব কি এটা দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের এই গলাবস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান আমাদের কিছু সিক্রেট ইনপুট ছিল বেশ কিছু বাড়িতে নেশা বাণিজ্য ঢুকতে পারেন এবং সেই ভিত্তি করে আমরা বিশাল পরিমাণ টিএসআর পুলিশ সিআরপিএফ নিয়ে আমরা রেড করি এবং 2 জন লোককে আটক করতে সক্ষম হই। বেশ কিছু খালি কৌটো পাওয়া গেছে এবং 5টি মোটর বাইক আমরা সিজ করি যেগুলি এখানে লোকাল নয় এগুলি কোনো চুরির সঙ্গে বা কোনো ইলিগাল ইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং মেনলি এই দুর্গাপুজোর সামনে থেকে আমাদের এই নেশা বিরোধী অভিযান এবং এটা আমাদের লোকাল অনেক লোক খুব সাহায্য করছে আমাদের অভিযান জারি থাকবে। month of 23rd, on 23rd May, one theft incident occurred in the house of one lady, Srimati Suma Devnath. She stays in Sonamura, Chowon. She is actually owning one passport shop where the AP used to work there only. Then his name is Akash, 18 years. We caught him on 24th date in that month of August 24, and he confessed to the crime. And after interrogating him, we formed a team under the leadership of SDPO Nirman Das and OC Arkepu. Then
we came to know that he has sold this gold items to one Kokan Devnath in Vishalgarh. Accordingly, we arrested him and we have recovered gold chain 1 piece, earring 1 pair, and ring 1 piece, and bangle 1 piece. And he has been arrested, and already Akash Shah is in custody, and Kokan Devnath will be filed. The case number is 128/25 आगेपुर PS. में एक लेडी सुमा देवनाथ, उनका घर सोनामुरा चौमली में है। उनके घर में चोरी हुआ था। उनका एक पासपोर्ट का दुकान है, उसका दुकान में जो काम करता था एक लड़का है आकाश शाह, 18 साल का है, उसने ही चोरी किया था। तो हम लोगों ने एक स्पेशल टीम बनाया अंडर द लीडरशिप ऑफ SDPO उदयपुर निर्माण एंड OC आकेपुर एंड SI चाइनामा, और हम लोगों ने उसको 24/8 में August 24 को आकाश साहब को अरेस्ट किया है। अभी भी वो जेल में है। उसको इंट्रोगेशन करके हमको पता चला कि उसने एक आदमी है कोकन देवनाथ, तो विशालगढ़ में रहता है, उनके यहाँ ये सेल कर दिया था जो ज्वेलरी है। अभी उनको भी हम लोगों ने अरेस्ट किया है और टोटल हमने रिकवरी किया है गोल्ड चेन 1 पीस, ईयर रिंग 1 पीस, और एक छोटा रिंग 1 पीस और बैंगल 1 पीस। टोटल इसका मार्केट वैल्यू लगभग 1.5 लाख का है। ज़्यादा हो रहे हैं, तो इसमें कोई एक्शन होगा आगे में? हाँ, इसमें ऑलरेडी हम लोगों ने प्लान किया है, पेट्रोलिंग बढ़ा दिया है, और नाइट पेट्रोलिंग भी हम लोग सभी सीनियर ऑफिसर्स मिलकर सब लोग आइडेंटिफाई किया है कहाँ ये चोरी ज़्यादा हो रहा है। तो हम लोग उधर इंटेंस पेट्रोलिंग करके जल्द से जल्द जो भी चोरी हम लोग पकड़ेंगे। আমি অন্য দিনে তো লাইসেন্সও বন্ধ করে টাইম বন্ধ করে বাড়ি চলে যাই। যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়েছিলাম। এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমাদের এখন দিকে দেখে দিয়ে যে আমাদের লাইসেন্স খোলা। এরপরে আমার খবর দিয়ে বাড়িতে দেয়া গাড়িতে ঘুমিয়ে উঠায়, যাওয়ার পরে তাড়াতাড়ি করে আইয়া দিয়ে যে আমার লাইসেন্স চাল চুরি করে নিয়ে গেছে প্রায় 21-22 বস্তার মতো চুরি করে নিয়েছে। তাই আমি ওটা পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্ট উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি, তাতে উপযুক্ত তদন্ত করে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখি। আপনার এই রেলমুখের কত নম্বর? ফুলকুমারের 3 নম্বর। এই জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধু আছে। আপনার দপ্তর কি জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। চাল কয় বস্তা নিয়েছেন? প্রায় 21 বস্তার মতো। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশে জানাইছি। পুলিশকে আইছে? না এখনো তো আসে নাই, আসবে বলছি। আজকে সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল সিংহ আমার ফোন করে যে এমন এমন ঘটনা, কালকে রাত্রে এবার কাহারা ওনার রেশন শপ থেকে দরজার লকার ছিল কলা, সেই কলাগুলি কেটে প্রায় 25 বস্তার মতন চাল, 21 থেকে 25 বস্তার মতন চাল এখান থেকে চুরি করে নিয়ে যায়। এই খবর পেয়ে আসলাম, দেখতে পেলাম যে ঘটনা থেকে তালা ছিল, তালার কলাগুলো কেটে চাল করে নিয়ে গেছে রাত্রেবেলা। এবার কে বা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেলা সাহেব জানিয়েছে, আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যে খাদ্য দপ্তর আছে তাদেরকেও জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদেরকে বের করে তাদের উপযুক্ত শাস্তি নির্ধারণ করা হয়। কত নম্বর রেশন শপ? এটা হচ্ছে ফুলকুমারী 3 নম্বর আছে। জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধু আছে। আমাদের এই আলোচনায় আপনারা যারা সঙ্গী হয়েছেন আপনারা সবাই মিলে অন্তত এইটুকু নিশ্চয়ই একমত হবেন যে এই সময়গুলোতে চুরি ডাকাতি ইত্যাদি বাড়ে। আমরা সবাই যদি সজাগ না থাকি, প্রশাসনকে যদি সাহায্য না করি এবং পুলিশ সর্বোপরি যদি আমাদের চারপাশকে নিরাপদ রাখার আরো কঠোর ব্যবস্থাপনা না নেয়, তাহলে এই মরশুমগুলোতে চুরি ডাকাতি ইত্যাদি বেড়েই চলবে। কারণ এই চক্রগুলো নানা জায়গা থেকে সক্রিয় হয়ে ওঠে এবং চারপাশে কে কোথায় কখন পাড়াতে নেই, বাড়িতে নেই ইত্যাদি খবর তাদের কাছে থেকেই যায়। আসুন আমরা সম্মিলিতভাবে এই বিষয়গুলোকে সত্যি অর্থেই মোকাবেলা করার চেষ্টা করি। দেখুন ঘটনাটা কালকে রাত্রেবেলা আমার দোকান থেকে চুরি হয়েছে। সকালবেলা আইয়া দিয়ে আমার পুরো দোকান খালি। তারপরে বাড়ির আশেপাশে যে কোনো একজন কইছে, আমার তো ওই থানা থেকে তারা আইসলো, থানার স্টাফ আর থেকে আবার পরে আমার জিজ্ঞেসে সন্দেহ হয়েছে। তো তার কাছে আমি কইছি সন্দেহ, আমি নামটা কিন্তু জানি না, কিন্তু লোকটা কইছি এই লোকটা। হ্যাঁ, এরপরে তারা আবার এখানে প্রেজেন্ট ছিল। আমি তখনই কইছি তারা বাড়ির আশেপাশে থেকে কেউ একটা ইনফরমেশন দিয়েছে, কইছে তারা বাড়িতে আমি সকালবেলা শব্দ শুনছি বাইরে বাইরে।
এরপরে আমি তার সামনে থেকে আমি আবার 2-3টা ছেলে লিয়ে আসি, তারা বাড়িগুলো সকালবেলা সব ধরছে, তারা বাড়িতে গিয়ে দেখি, আইয়া সেটা দেখি, আইয়া প্রথম পাইছি না কিছু, প্রথম আমি যে কানেকশন করি তারটি পাইছি, তারটি দেখে সেটা এরপরে আমার সন্দেহ হয়েছে। এরপরে তারা বাইরে একটা আলমারি আসলে, আলমারিটা তলা থেকে অর্ধেক বাইর করছি, এরপরে ঘরের খাটের নিচে আর একটা বস্তা দেখতেছি। তো দেখার পরে আবার আরেকটা মহিলা কইতেছে আপনারা ঘরে ঢুকার পারমিশন দিছে কেনা, সে এরপরে ঢুকছি, ঢুকে সেটা নাম দিয়ে বাইর করছে তারা সামনে, আপনারা তো সামনে আছেন, কোনো চুরির কিছু নাই, বাইর করছি। এরপর বাইর করে সেটা এরপরে আবার থানা স্টাফ তারা গেছে, আবার ওই সেকেন্ড উঠছি দাদার কাছে ফোন করছি, তারা আবার ফাটাইছে, তারা আইয়া দেখছি। এরপরে জানেন মিসেস ওই ছেলেটা সুরের মিসেস কইতেছে ওই আর আসেনি, যখন জিজ্ঞেস করছি আর আসেনি ঘর, হ্যাঁ ঘরের সবকিছু ঢিলিয়ে ফেলাইতেছে, ও দেখেন আর আসেনি। এরপরও কি আরেকটা বস্তা পাইছি, এটার মধ্যে কি কি পাওয়া গেছে? ফ্যান, এরপরে আমার তারে মানে কমপ্লিট ফ্যান আছে কিছু কাস্টমারের। এরপরে আমি রেডিমেড কয়েল বান্ধা রাখি, কাস্টমার আইলে যাতে দেরি না হয়, গরমের মধ্যে তো যাতে ইমিডিয়েট ফায়ালা এডি আছে। এরপরে আমার তার পেছেন না, মোটর পেছেন না, কয়েলের ববিন আসলো অনেকটি, সবটি খালি এখন। কি দোকান আপনার? আমার এটা কয়েল ওয়েন্ডিং এর দোকান। কোন জায়গার দোকান? পরিমুরা বাজার। আর যেন থেকে মানে পাইছেন হের বাড়ি কোন সুরের বাড়ি? হের বাড়িটা হইলো তেবারিয়া যাইতে পঞ্চায়েত, তেবারিয়া পঞ্চায়েতের ঠিক পেছনের বাড়িটা, তারপরে পঞ্চায়েতে পেয়েছেন? পেছনের বাড়িটা। এটা কি আপনার বাড়ি থেকে বাইর করছেন মালগুলো? আমরা নিজে বাইর করছি। কত টাকা হইব আপনার যে চুরি হয়েছে মালগুলো? এখানে প্রায় 70 থেকে 80,000 টাকার মাল। সবগুলা কি কি আসলো? সবগুলা ফ্যান আর তামা তো দামে। মানে যার বাড়িতে যে চুরি করছে হ্যাঁ কই আছে কইতে পারেন না, তার জিজ্ঞেস করছি, করার পরে কইতেছে না হ্যাঁ তো বাড়িতে নেই। আমি রাত্রেবেলা কই আসলো, রাত্রেবেলা তো ঘরে আসলো। তারপরে আমি ওই সকালবেলা তো তারা বাড়ির শব্দ শুনছি, তারা বললে বাইরে বাড়ি করছে, না আমরা বাইরে বাড়ি করুন গেলে। এরপরে কিন্তু আমরা পাইছি। যে চুরি করছে তারা মানে বাড়ির তারা জানেনি এই বিষয়টা? তারা না জানলে এত 3টা বস্তা, বড় বড় বস্তা ঘরের মধ্যে, মনে করেন কালকে রাত্রে চুরি হয়েছে, আজকে যদি বস্তাটি আপনার বাড়ি যদি একটা বস্তা থাকে, তো আপনি নিশ্চয় সন্দেহ করবেন এত বড় বড় বস্তা 3 নাম্বার করে কি লেখা, নিশ্চয়ই তারা জড়িত আছে। আর আমার এই পরিমুরা বাজারে অনেকটা চুরি হয়েছে, আমার মনে হয় সবগুলো চুরি ঢুকতেছে না তার হাত আছে। আপনি কি মনে করতেছেন যে বিভিন্ন চুরি কাণ্ডে হেও জড়িত? হ্যাঁ 100 বার। কি নাম হের যে চুরি করছে? আমরা তো হের পরিতোষ দেবনাথ বোধন, আমরা অন্য নামে ঢাকা আমি জানি সবাই। কি চাইতেছেন এখন? কি চাইতেছেন এখন? আমি যেহেতু প্রশাসন আছে তার কাছে আমি সুষ্ঠু বিচার চাইতেছি, আমার এই যে ক্ষতিপূরণটা এটা আমি চাইতেছি। ওই তো আমি 2 দিন আগে 2-3 দিন বাড়িতে আসলাম। হ্যাঁ, আমি আগরতলা ভাড়া থেকে মেয়েরে নিয়ে তো মাধ্যমিক দিব বিশ্ববিদ্যালয় পরে আপনার বাড়িতে আসলেন না? হ্যাঁ, তো আমি বাড়িতে আসলাম আর কি। তো আজকে বাড়িতে আইছি, তো আমার বাড়িতে একটা বৈশাখ আছে, তো আমি আজকে শনিবার বাড়িতে একজন বাংলা মাস্টার আইয়ে আরো 3জন স্টুডেন্ট আইয়ে, তো আমি না বাড়িটা একটু সবাই টাকা করে আবার যাবো আর কি। আয়া দিয়ে গেটটা খুলছি, গেটটা আবার তালা দিন আছে। এরপরে গেটটা যে মাত্র খুলছি, ছায়া দিয়ে দিতে আমার গিলটা মেন ঘরের যে গিলটা তালাটা এক সাইডে আর একটা সাফল বাইরে, আমি সাফল রেখে দেয় আর কি, কাজটা করে দিকে। তো এরপরে এসে গিলটা তালা দেখছি, আমার সন্দেহ হয়েছে আরই কেউ ঢুকছে আমার বাড়ি। আয়া দিয়ে দিতে ফাঁক ঘরের দরজাটা একটা নিরিকাছি আছে, ইডা দিয়ে ভাঙছে, ভাঙে সেটা এবার ছিটকাটি খুলছে, খুললা ভিতরে এই কাপড় চুপড় ডিব্বা ডাব্বা যা আছে, মার একটা ইনোটা ইয়ে আছে, কি ওই কাপড় বাক্স আছে, মিসকাট আছে। তো মারে তো অনেক সময় আমি আইলে আমার লগই থাকে, তো মধ্যে সাথে বাড়িতে আইলে ইয়ে আইলে, তো বুড়া মানুষ তো মন্ত্র 2-3 হাজার টাকা মার কাছে সবসময় থাকে, দেওয়া যায়। আর এমনি টাকা মনে কিছু রাখছে, মারে ফোন করছে, 4-5 হাজার টাকা আছেন, আর হাতের স্বর্ণের ছুরি আছেন 2টা, আর কানের দুলা আছেন। হ্যাঁ, এডি না ইয়ে করছে আর কি। কোনখানে বাড়িটা? বাড়িটা সে গোকুলনগর রাস্তা মাথা। কিছুদিন আজাদ এরকম সেপ্টেম্বর মাস 29 তারিখ এমন ডেট হইব, এমন সিজনে ওই আমার বাড়ি একটা নিচের বাড়ি এরকম চুরি হচ্ছে। এরকম যদি আমরা গ্রামের ভিতরে চুরি হয়, তাহলে আমরা বাড়ি ঘর ফেলাই কি করে হারামো? হ্যাঁ, এটা আপনার মাধ্যমে আমরা জানাইতাম চাই, যাতে চুর যাতে ধরা। কারণ কিরে বাচ্চা কাচ্চা পড়াশোনার চাকরি তো আমরা একটু দূর যাওয়া লাগে, মাস্টার রাস্তা পাই না। তো ভাবছিলাম মাধ্যমিক পরীক্ষাটা ভালো দেওয়ার জন্য আমরা আগরতলা গেছিলাম। তো আমি সপ্তাহ পরে আই, বাড়ি ঘর পরিষ্কার করে যাই। এইভাবে করে সেটা মেনটেন্স করে রাখি আর কি। আমার অভিজ্ঞ আছে লগে রাখি, অনেক সময় আমিও আই এরকম। আমি আগরতলা ফায়ার সার্ভিসে আছি, বিশাল করতে আমি আগরতলা আছি। তো মনে করেন আমরা যে ফ্যামিলি লইয়া থাকতেছি, পরিবার নিয়ে এই গ্রামে থাকতেছি,
যদি এরকম যদি চুরি চুরি শুরু হোক, তা আগামী দিন তো মনে করেন ইদানিং কালে হয়েছে এমন তো আরেক বাচ্চা সেলু হয়ে গেছে গা। হ্যাঁ, তো আবার আজকে আমার বাড়ি করলো, তো এরকম হইতাছে। আজকে কয়েকদিন ধরে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা মানে অ্যাপ ভাইরাল হইতেছে, আইটিউ চালান কই আর কি একটা। তো আমরা সবাই জানি যে বাইকের তো আমরা চালান আয়ে ওইটা দেখতে গিয়ে সেটা সবাই এটা ডাউনলোড করতেছে। যদি ডাউনলোড করতে উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যেই আপনার আমাদের যে যাদের হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেতে পারে, অন্য কোনো একটা কোডে দেখাইতেছে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে ডিপি আবার চেঞ্জ করে দেওয়া হইতেছে এবং ওই হোয়াটসঅ্যাপটা দিকে আমাদের যতগুলো গ্রুপে আমরা কানেক্টেড আসলাম প্রত্যেকটা গ্রুপে এই আরটিও চালানের অ্যাপটা প্রোভাইড করতেছে এবং যারা যারা খুলতেছে সবাই নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাক হইতেছে। এখন আমরা বিশালগড় থানাতে জিবি এন্ট্রি করছি, এখন পর্যন্ত প্রায় 7-8টার মতো জিবি এন্ট্রি এরকম ঘটনা ঘটছে। তো এটা দিয়ে সেটা বিভিন্ন মানুষের SMS করা হইতেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট, টাকা পাঠানোর লেগে বা কোনো কিছু লেগে হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কোডটাই চেঞ্জ করলে এটা আর আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপটাই খুলতেছে। আমার নাম দেবরণ চৌধুরী, আর এখন বর্তমানে যে হয়েছে সুমিত কুমার দাস মোবাইলটা হয়েছে, আর এবং আমাদের সাথে আরো 2-3 জনের সেম আমাদের সার্কেলের মধ্যে 2-3 জনের এরকম হয়েছে। বিশালগড় থানাতে এসে এখন যা দেখলাম এখন পর্যন্ত সকাল থেকে আরো 6-7টার মতো সেম জিবিএনটি সেম কিট দেওয়া হয়েছে। তো এটা তো আমাদের মানে এটা তো খুব হার্মফুল। আমরা তো আর সাধারণত যেমন হ্যার থেকে এখন স্প্রেড হইতেছে, হ্যার সবাই তো ভাবতেছে যে হ্যাঁ পাঠাইছে, হ্যাঁ ডাউনলোড করতেছে, কইরা তারাও হ্যাক হয়ে যেতেছে, তারা থেকে বিশাল করে এখন বর্তমানে খুব স্প্রেড হইতেছে এই আরটিইউ চালানের যে অ্যাপটা। আরটিইউ চালান লিঙ্ক একটা অ্যাপিকের মতো হইতেছে, ডাউনলোড টিপ দিয়ে ডাউনলোড করে ইনস্টল করতেছে, তারপর থেকেই হ্যাক হয়। আমরা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাইছি, এখন থানাতে দেখতেছি ইমেলও নাকি হ্যাক হইতেছে। ওইটা এফআইআর ডিটেলসই করছি, এখন তারা কিছু মানে তারা জানাইব কি এটা দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের এই গলাবস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান। আমাদের কিছু সিক্রেট ইনপুট ছিল বেশ কিছু বাড়িতে নেশা বাণিজ্য সঙ্গে যুক্ত বাড়িল এবং সেই খবরকে ভিত্তি করে আমরা বিশাল পরিমাণ টিএসআর পুলিশ সিআরপিএফ নিয়ে আমরা রেড করি এবং 2জন লোককে আটক করতে সক্ষম হই। বেশ কিছু খালি কৌটো পাওয়া গেছে এবং 5টি মোটর বাইক আমরা সিজ করি, যেগুলি এখানে লোকাল নয়, এগুলি কোনো চুরির সঙ্গে বা কোনো ইলিগাল ইয়ের সঙ্গে যুক্ত আসতে পারে। মেনলি এই দুর্গাপুজোর সামনে থেকে আমাদের এই নেশা বিরোধী অভিযান এবং এতে আমাদের লোকাল অনেক লোক খুব সাহায্য করছে আমাদের। অভিযান জারি থাকবে। In month of 23rd, on 23rd May, one theft incident occurred in the house of one lady, Srimati Suma Devnath. She stays in Sonamura, Chowman. She is actually owning one passport. एक लेडी सुमा देवनाथ, उनका घर सोनामुरा चौमनी में है। उनके घर में चोरी हुआ था। उनका एक पासपोर्ट का दुकान है, उसका दुकान में जो काम करता था एक लड़का है आकाश शाह, 18 साल का है, उसने ही चोरी किया था। तो हम लोगों ने एक स्पेशल टीम बनाया अंडर द लीडरशिप ऑफ एसडीपीओ उदयपुर निर्माण एंड ओसी साकेपुर एंड एसआई चाइना, और हम लोगों ने उसको 24/8 में अगस्त 24 को आकाश साहब को अरेस्ट किया है। अभी भी वो जेसी में है। उसको इंट्रोगेशन करके हमको पता चला कि उसने एक आदमी है कोकन देवनाथ, तो विशालगढ़ में रहता है, उनके यहाँ ये सेल कर दिया था जो ज्वेलरी है। अभी उनको भी हम लोगों ने अरेस्ट किया है और टोटल हमने रिकवरी किया है गोल्ड चेन 1 पीस, ईयर रिंग 1 पीस और एक छोटा रिंग 1 पीस और बैंगल 1 पीस। टोटल इसका मार्केट वैल्यू लगभग 1.5 लाख का ज़्यादा हो रहे हैं। तो इसमें कोई एक्शन होगा आगे में? हाँ, इसमें ऑलरेडी हम लोगों ने प्लान किया है, पेट्रोलिंग बढ़ा दिया है और नाइट पेट्रोलिंग भी हम लोग सभी सीनियर ऑफिसर्स मिलकर सब लोग आइडेंटिफाई किया है जहाँ ये चोरी ज़्यादा हो रहा है। तो हम लोग उधर इंटेंस पेट्रोलिंग करके जल्द से जल्द जो भी चोरी हम लोग कर रहे हैं। আমি অন্য দিনে তো কিন্তু বন্ধ করে টাইম বন্ধ করে বাড়ি চলে যাই, যাওয়ার পরে ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়েছিলাম। এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিকে দেখে দিয়ে যে আমার রেশন সুস্থ হয়। এরপরে আমার খবর দিয়ে বাড়িতে দেয় গাড়ি ঘুমিয়ে উঠায়, উঠানোর পরে তাড়াতাড়ি করে আয়ার দিয়ে আমার রেশন সুরে চাল চুরি করে নিয়ে গেছে প্রায় 21-22 বস্তার মতো চুরি করে দিয়েছে। তাই আমি ওটা পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্ট উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি, তাতে উপযুক্ত তদন্ত করে রাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখি। আপনার এই রেশন কত নম্বর? ফুলকুমারের 3 নম্বর। এই জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধু আছে। আপনার দপ্তর কি জানাইছিলেন? হ্যাঁ, জানাই। চাল কয় বস্তা নিয়েছেন? প্রায় 21 বস্তার মতো। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে জানাইছি।
পুলিশকে আইছে? না না এখনো আর তো আসে নাই, আসবে বলছি। আজকে সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল আমার ফোন করে যে এমন এমন ঘটনা, কালকে রাত্রে এবার কাহারা ওনার রেশন শপ থেকে দরজার লকার ছিল তালা, সেই কলাগুলি কেটে প্রায় 25 বস্তার মতন চাল, 21 থেকে 25 বস্তার মতন চাল এখান থেকে চুরি করে নিয়ে যায়। এই খবর পেয়ে আসলাম, দেখতে পেলাম যে ঘটনা ঠিকই তালা ছিল, এই তালার কলাগুলো কেটে চাল করে নিয়ে গেছে রাত্রেবেলা। এখন কে বা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেলা সাহেব জানিয়েছে, তাই আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটকে খাদ্য দপ্তর আছে ওনাকেও জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে দোষীদেরকে ক্রমে বের করে যাতে উপযুক্ত শাস্তি বিধান করা হয়। কত নম্বর রেশন শপ? এটা হচ্ছে ফুলকুমারী 3 নম্বরে জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধ আছে। কইছে আমার তো ওই থানা থেকে তারা আইসলো, থানা স্টাফ আর কত থেকে আওয়ার পরে আমার জিজ্ঞেস সন্দেহ হয়েছে নি, তো তার কাছে আমি কইছি সন্দেহ, আমি নামটা কিন্তু জানি না, কিন্তু লোকটা কইছি এই লোকটা। হ্যাঁ, এরপরে তারা আবার এখানে প্রেজেন্ট ছিল, আমি তখনই কইছি তারা বাড়ির আশেপাশে থেকে কেউ একটা ইনফরমেশন দিয়েছে, কইছে তারা বাড়িতে আমি সকালবেলা শব্দ শুনছি বাইরে বাইরে। এরপরে আমি তার সামনে থেকে আমি আবার 2-3টা ছেলে লিয়ে আসি, আমি চল তারা বাড়িতে বলে সকালবেলা শব্দ শুনছে, তারা বাড়িতে গিয়ে দেখি। আইয়া সেটা দেখি, আইয়া প্রথম পাইছি না কিছু, প্রথম আমি যে কানেকশন করি তারটি পাইছি, তারটি দেখে সেটা এরপরে আমার সন্দেহ হয়েছে। এরপরে তারা বাইরে একটা আলমারি আসলে, আলমারিটা তলা থেকে অর্ধেক বাইর করছি, এরপরে ঘরের খাটের নিচে আর একটা বস্তা দেখতেছি। তো দেখার পরে আবার আরেকটা মহিলা কইতেছে আপনারা ঘরে ঢোকার পারমিশন দিছে কেনা, সে এরপরে ঢুকছি, ঢুকে সেটা বস্তাটা টান দিয়ে বাইর করছে তারা সামনে। আমি বলছি আপনারা তো সামনে আছেন, কোনো চুরির কিছু নাই। বাইর করছি, এরপর বাইর করে সেটা এরপরে আবার থানা স্টাফ তারা গেছে, আবার সেকেন্ড হচ্ছি দাদার কাছে ফোন করছি, তারা আবার পাঠাইছে, তারা আইয়া দেখছি। এরপরে জানেন মিসেস ওই ছেলেটার সুরের মিসেস কইতেছে ওই আর আসেনি, যখন জিজ্ঞেস করছি আর আসেনি ঘর, হ্যাঁ ঘরের সবকিছু ঢিলে ফেলাইতেছে, ও দেখেন দেখেন আর আসেনি। এরপরও কি আরেকটা বস্তা পাইছি, এর মধ্যে কি কি পাওয়া গেছে? ফ্যান, এরপরে আমার তারে মানে কমপ্লিট ফ্যান আছে কিছু কাস্টমারের। এরপরে আমি রেডিমেড কয়েল বেঁধে রাখি, কাস্টমার আইলে যাতে দেরি না হয়, গরমের মধ্যে তো যাতে ইমিডিয়েট ফাইল হয়, এটি আছে। এরপরে আমার তার পেছেন না, মোটর পেছেন না, কয়েলের ববিন আসলো অনেকটি, সবটি খালি এখন। কি দোকান আপনার? আমার এটা কয়েল ওয়েল্ডিং এর দোকান। কোন জায়গার দোকান? পরিমুরা বাজার। আর যেন থেকে এই যে মানে পাইছেন হের বাড়ি কোন সুরের বাড়ি? হের বাড়ি হইলো তেবাড়িয়া যাইতে পঞ্চায়েত, তেবাড়িয়া পঞ্চায়েতের ঠিক পেছনে বাড়িটা, তারপরে পঞ্চায়েতে পেয়েছেন? পেছনের বাড়ি। এটা কি আপনার বাড়ি থেকে বাইর করছেন মালগুলি? আমরা নিজে বাইর করছি। কত টাকা হইব আপনার যে চুরি হয়েছে মালগুলি? এখানে প্রায় 70 থেকে 80,000 টাকার মাল। সবগুলা কি কি আসলো? সবগুলা ফ্যান আর তামা তো দামে। মানে যার বাড়িতে যে চুরি করছে হ্যাঁ কই আছে কইতে পারেন না, তার বাড়ি জিজ্ঞেস করছি, করার পরে কইতেছে না হ্যাঁ তো বাড়িতে নেই। আমি রাত্রেবেলা কই আসলো, রাত্রেবেলা তো ঘরে আসলো। তারপরে আমি ওই সকালবেলা তো তারা বাড়ির শব্দ শুনছি, তারা বললে বাইরে বাড়ি করছে, না না আমরা বাইরে বাড়ি করুন কি লেখা। এরপরে কিন্তু আমরা পাইছি যে চুরি করছে তারা মানে বাড়ির তারা জানেনি এই বিষয়টা? তারা না জানলে এত 3টা বস্তা বড় বড় বস্তা ঘরের মধ্যে, মনে করেন কালকে রাত্রে চুরি হয়েছে, আজকে যদি বস্তাটি আপনার বাড়ি যদি একটা বস্তা থাকে তাহলে আপনি নিশ্চয় সন্দেহ করবেন এত বড় বড় বস্তা 3 আমার করে কিনলে, নিশ্চয়ই তারা জড়িত আছে। আর আমার এই পরিমুরা বাজারে অনেকটা চুরি, আমরা সবগুলো বুঝছে না তার হাত আছে। আপনি কি মনে করতেছেন যে বিভিন্ন চুরি কাণ্ডে হেও জড়িত? হ্যাঁ 100 বার। কি নাম হের যে চুরি করছে? পরিতোষ দেবনাথ বোধ নামটা, পরিতোষ আমরা একটা অন্য নামে ঢাকা আমি জানি সবাই। কি চাইতেছেন এখন? কি চাইতেছেন এখন? আমি যেহেতু প্রশাসন আছে তার কাছে আমি সুষ্ঠু বিচার চাইতেছি, আমার এই যে ক্ষতিপূরণটা এটা আমি চাইতেছি। আমি 2 দিন আগে 2-3 দিন বাড়িতে আসলাম। হ্যাঁ, আমি আগরতলা ভাড়া থেকে মেয়েরে নিয়ে তো মাধ্যমিক দিব এসটি স্কুলে পড়ে। মানে আপনার বাড়িতে আসলেন না? হ্যাঁ, তো আমি বাড়িতে আসলাম আর কি। তো আজকে বাড়িতে আইছি, তো আমার বাড়িতে একটা বৈশাখ আছে, তারপরে আজকে শনিবার বাড়িতে একজন বাংলা মাস্টার আইয়ে আরো 3জন স্টুডেন্ট আইয়ে, তো আমি না বাড়িটা একটু সবাই টাকা করে আবার যাবো আর কি। আয়া দিয়ে গেটটা খুলছি, গেটটা আবার তালা দিন আছে। এরপরে গেটটা যে মাত্র খুলছি, ছায়া দিয়ে দিতে আমার গিলটা মেন ঘরের যে গিলটা তালাটা এক সাইডে আর একটা সাফল বাইরে, আমি সাফল রেখে দেয় আর কি, কাজ টাজ করে দিকে। তো এরপরে এসে গিলটা তালা দেখছি, আমার সন্দেহ হয়েছে আরই কেউ ঢুকছে আমার বাড়ি। আয়া দিয়ে দিতে ফাঁক ঘরের দরজাটা একটা নিরিকাছি আছে, ইটা দিয়ে ভাঙছে, ভাঙে সেটা এরপরে ছিটকাটি খুলছে, খুললা ভিতরে এই কাপড় চুপড় ডিব্বা ডাব্বা যা আছে, মার একটা ইনটা ইয়ে আছে,
এই কিটা ওই কাপড় অনেক বাক্স আছে, মিক্সার আছে। তো মারে তো অনেক সময় আমি আইলে আমার লগে থাকে, তো মধ্যে সাথে বাড়িতে আইলে ইয়ে আইলে তো বুড়া মানুষ তো মন্ত্র 2-3 হাজার টাকা মার কাছে সবসময় থাকে, দেওয়া যায়। আর টাকা মনে মনে কিছু রাখছে, মারে ফোন করছে 4-5 হাজার টাকা আছে, আর হাতে সামনে ফুলি আছেন 2টা কানা করছি বাইরে কিছুদিন এরকম ডিসেম্বর মাস এমন সিজন ওই আমার বাড়ি একটা নিচের বাড়ি এরকম চুরি হচ্ছে। এরকম যদি আমরা গ্রামের ভিতরে চুরি হতে আমরা কি হারামো, এটা আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই যাতে চোর যাতে ধরাও। কারণ কি বাচ্চা কাচ্চা পড়াশোনার তাগিদ তো আমরা একটু দূর দূরে যাওয়া লাগে, মাস্টার পাই না। তো ভাবছিলাম মাধ্যমিক পরীক্ষা ভালো দেওয়ার জন্য আমরা আগরতলা গেছিলাম। তো আমি সপ্তাহ করে পরে আই বাড়ি ঘর পরিষ্কার করে যাই, এইভাবে করে সেটা মেনটেন্স করে রাখি আর কি। মা বৃদ্ধ আছে লগে রাখি, অনেক সময় আমিও আই এরকম। আমি আগরতলা ফায়ার সার্ভিসে আছি, বিশাল করতে আমি মানে আগরতলা আছি। তো মনে করেন আমরা যে ফ্যামিলি লইয়া থাকতেছি, পরিবার নিয়ে এই গ্রামে থাকতেছি, যদি এরকম যদি চুরি শুরু হোক তা আগামী দিন তো মনে করেন ইদানিং কালে হয়েছে এমন তো আরেক বেচে সেলু হয়ে গেছে গা। তো আবার আজকে আমার বাড়ি করলো, তো এরকম হইতাছে। আজকে কয়েকদিন ধরে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা মানে অ্যাপ ভাইরাল হইতেছে, আইটিউ চালান কই আর কি একটা। তো আমরা সবাই জানি যে বাইকের তো আমরা চালান ওইটা দেখতে গিয়ে সেটা সবাই এটা ডাউনলোড করতেছে। যে ডাউনলোড করছে উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যেই আপনার আমার যে যাদের হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেতে পারে, অন্য কোনো একটা কোডে দেখাইতেছে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলতেছে। তারপর হোয়াটসঅ্যাপে ডিপি আবার চেঞ্জ করে দেওয়া হইতেছে এবং ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকটা আমাদের যতগুলো গ্রুপে আমরা কানেক্টেড আছিলাম প্রত্যেকটা গ্রুপে এই আরটিও চালানের অ্যাপটা প্রোভাইড করতেছে এবং যারা খুলতেছে সবাই নাম্বারে হোয়াটসঅ্যাপ হ্যাক হইতেছে। উদয়পুর অমর সাগর পারে আজ বিকেলেই জয়ন্ত দেবনাথের বাইক চুরি গেছে। এই যে মানুষজনের বাইক চুরি হচ্ছে, গাড়ি চুরি হচ্ছে, কোথাও বাড়ির স্বর্ণালংকার চুরি হয়ে যাচ্ছে, এগুলোর জন্য দায়ী আমরা সবাই। কারণ আমাদের বোধ থেকেই তো এই বিষয়গুলো কোথাও না কোথাও ছড়িয়ে পড়ছে। আসুন সম্মিলিতভাবে প্রতিবাদ করি। আজ এ পর্যন্তই, যেতে যেতে এই বিষয়গুলো আরেকবার দেখাবো। ভালো থাকবেন। আগামীকাল অন্য কোনো বিষয়ে কথা হবে। শুভরাত্রি। ঘটনাটা কালকে রাত্রেবেলা আমার দোকান থেকে চুরি হয়েছে, সকালবেলা আইয়া দিই আমার পুরো দোকান খালি। তারপরে বাড়ির আশেপাশে যে কোনো একজন কইছে, আমার তো ওই থানা থেকে তারা আইসলো, থানার স্টাফ আর কোথাও থেকে আওয়ার পরে আমার জিজ্ঞাসা সন্দেহ হয়েছে। তো তার কাছে আমি কইছি সন্দেহ, আমি নামটা কিন্তু জানি না, কিন্তু লোকটা কইছি এই লোকটা। এরপরে তারা আবার এখানে প্রেজেন্ট ছিল, আমি তখনই কইছি তারা বাড়ির আশেপাশে থেকে কেউ একটা ইনফরমেশন দিয়েছে, কইছে তারা বাড়িতে আমি সকালবেলা শব্দ শুনছি বাইরে। এরপরে আমি তার সামনে থেকে আমি আবার 2-3টা ছেলে নিয়ে আসি, আমি চল তারা বাড়িতে বলে সকালবেলা শব্দ শুনছে, তারা বাড়িতে গিয়ে দেখি। আইয়া সেটা দেখি, আইয়া প্রথম পাইছি না কিছু, প্রথম আমি যে কানেকশন করি তারটি পাইছি, তারটি দেখে সেটা। এরপরে আমার সন্দেহ হয়েছে। এরপরে তারা বাইরে একটা আলমারি আসলে, আলমারিটা তলা থেকে অর্ধেক বাইর করছি। এরপরে ঘরের খাটে নিচে আর একটা বস্তা দেখতেছি। তো দেখার পরে আবার আরেকটা মহিলা কইতেছে আপনার ঘরে ঢুকার পারমিশন দিছে কেনা। সে এরপরে ঢুকছি, ঢুকে সেটা বস্তাটা টান দিয়ে বাইর করছে তারা সামনে। আমি বলছি আপনারা তো সামনে আছেন, কোনো চুরির কিছু নাই। বাইর করছি, এরপর বাইর করে সেটা। এরপরে আবার থানা স্টাফ তারা গেছে, আবার ওই সেকেন্ড উঠছি, দাদার কাছে ফোন করছি, তারা আবার পাঠাইছে, তারা আইয়া দেখছি। এরপরে তাই মিসেস ওই ছেলেটার সুরের মিসেস কইতেছে ওই আর আসেনি, যখন জিজ্ঞেস করছি আর আসেনি ঘর, হ্যাঁ ঘরের সবকিছু ঢিলিয়ে ফেলাইতেছে, ও দেখেন আর আসেনি। এরপরও কি আরেকটা বস্তা পাইছি, এর মধ্যে কি পাওয়া গেছে? ফ্যান, এরপরে আমার তারে মানে কমপ্লিট ফ্যান আছে কিছু কাস্টমারের। এরপরে আমি রেডিমেড কয়েল বেঁধে রাখি, কাস্টমার আইলে যাতে দেরি না হয়, গরমের মধ্যে তো যাতে ইমিডিয়েট ফায়াল হয়, এটি আছে। এরপরে আমার তার পেছেন না, মোটর পেছেন না, কয়েলের ববিন আসলো অনেকটি, সবটি খালি এখন। কি দোকান আপনার? আমার এটা কয়েল ওয়েন্ডিং এর দোকান। কোন জায়গার দোকান? পরিমুরা বাজার। আর যেন থেকে পাইছেন হের বাড়ি কোন সুরের বাড়ি? হের বাড়িটা হলো তেবারিয়া যাইতে পঞ্চায়েত, তেবারিয়া পঞ্চায়েতের ঠিক পেছনের বাড়িটা। তেবারিয়া পঞ্চায়েতের পেছনের বাড়িটা। এটা কি আপনার বাড়ি থেকে বাইর করছেন মালগুলো? আমরা নিজে বাইর করছি। কত টাকা হলো আপনার যে চুরি হয়েছে মালগুলো? যেন প্রায় 70 থেকে 80 হাজার টাকার মাল। সবগুলা কি আসলো? সবগুলা ফ্যান আর তামা তো দামে। মানে যার বাড়িতে যে চুরি করছে হ্যাঁ কই আছে কইতে পারেন না? তারা জিজ্ঞেস করছি, করার পরে কইতেছে না হ্যাঁ তো বাড়িতে নেই। আমি রাত্রেবেলা কই আসলো, রাত্রেবেলা তো ঘরে আসলো। তারপরে আমি ওই সকালবেলা তো তারা বাড়ির শব্দ শুনছি, তারা বলে বাইরে বাড়ি করছে, না আমরা বাইরে বাড়ি করুন কি লেখা। এরপরে কিন্তু আমরা পাইছি যে চুরি করছে তারা মানে বাড়ির তারা জানেনি এই বিষয়টা। তারা না জানলে এত 3টা বস্তা বড় বড় বস্তা ঘরের মধ্যে
মনে করেন কালকে রাত্রে চুরি হয়েছে, আজকে যদি বস্তাটি আপনার বাড়ি যদি একটা বস্তা থাকে এটা তো আপনি নিশ্চয়ই সন্দেহ করবেন এত বড় বড় বস্তা 3 নাম্বার করে কি লেখা, নিশ্চয়ই তারা জড়িত আছে। আর আমার এই পরিমরা বাজারে অনেকটা চুরি হয়েছে, আমার মনে হয় সবগুলা চুরি করতেছে না তার হাত আছে। আপনি কি মনে করতেছেন যে বিভিন্ন চুরিকাণ্ডে হেও জড়িত আছে? হ্যাঁ 100 বার। কি নাম হের যে শুরু করছে? পরিতোষ, আমরা তো হের পরিতোষ দেবনাথ বোধন আমরা, পরিতোষ তারে আমরা একটা অন্য নামে ডাকা নামে জানি সবাই। কি চাইতেছেন এখন, কি চাইতেছেন? এখন আমি যেহেতু প্রশাসন আছে তার কাছে আমি সুষ্ঠু বিচার চাইতেছি, স্যার আমার এই যে ক্ষতিপূরণটা এটা আমি চাইতেছি। হয়তো আমি 2 দিন আগে 2-3 দিন বাড়িতে আসলাম। হ্যাঁ, আমি আগরতলা ভাড়া থেকে মেয়েরে নিয়ে তো মাধ্যমিক দিব এসটি স্কুলে পড়ে। মানে আপনার বাড়িতে আসলেন না? হ্যাঁ, তো আমি বাড়িতে আসলাম আর কি। তো আজকে বাড়িতে আইছি, তো আমার বাড়িতে একটা বৈশাখ আছে, তো আমি আজকে শনিবার বাড়িতে একজন বাংলা মাস্টার আয়ে আরো 3জন স্টুডেন্ট আয়ে, তো আমি কিন্তু বাড়িটা একটু সবাই টাকা করে আবার যাবো আর কি। আয়া দিয়ে গেটটা খুলছি, গেটটা আবার তালা দিন আছে। এরপরে গেটটা যে মাত্র খুলছি ছায়া দিয়ে দিতে আমার গিলটা মেন ঘরের যে গিলটা তালাটা এক সাইডে আর একটা সাফল বাইরে, আমি সাফল রেখে দেয় আর কি, কাজ টাজ করে দিকে। তো এরপরে এসে গিলটা তালা দেখছি আমার সন্দেহ হয়েছে আরই কেউ ঢুকছে আমার আয়া দিয়ে দিতে ফাঁক ঘরের দরজাটা একটা নিরিকেছে আছে ইটা দিয়ে ভাঙছে, ভাঙে সেটা এরপরে ছিটকাটি খুলছে, খুললা ভিতরে এই কাপড় চুপড় ডিব্বা ডাব্বা যা আছে মার একটা হিনটা ইয়ে আছে, কি ওই কাপড় বাক্স আছে, মিসকাট আছে। তো মারে তো অনেক সময় আমি আইলে আমার লোক থাকে, তো মুদের সাথে বাড়িতে আইলে ইয়ে আইলে তো বুড়া মানুষ তো মন্ত্র 2-3 হাজার টাকা মার কাছে সবসময় থাকে, দেওয়া যায়। আর এমনি টাকা মনে কিছু রাখছে, মারে ফোন করছে 4-5 হাজার টাকা আছেন, আর হাতের স্বর্ণের ছুরি আছেন 2টা, আর কানের দুলা আছেন। হ্যাঁ, এডি না ইয়ে করছে আর কি। কোনখানে বাড়িটা? বাইরে সে গোকুলনগর রাস্তার মতো। কিছুদিন আগে এরকম সেপ্টেম্বর মাস 29 তারিখ এমন ডেট হইব, এমন সিজনে ওই আমার বাড়ি একটা নিচের বাড়ি এরকম চুরি হচ্ছে। এরকম যদি আমরা গ্রামের ভিতরে চুরি হয় তাহলে আমরা বাড়ি ঘর ফেলাই কি করে থামাবো? হ্যাঁ, এটা আপনার মাধ্যমে আমরা জানাইতে চাই যাতে চোর যাতে ধরাও। কারণ কিরে বাচ্চা কাচ্চা পড়াশোনার থাকলে তো আমরা একটু দূর যাওয়া লাগে, মাস্টার পাই না। তো ভাবছিলাম মাধ্যমিক পরীক্ষা ভালো দেওয়ার জন্য আমরা আগরতলা গেছিলাম। তো আমি সপ্তাহ পরে আই বাড়ি ঘর পরিষ্কার করে যাই। এইভাবে করে সেটা মেনটেন্স করে রাখি আর কি। মা ও বৃদ্ধ আছে তাহলে লগে রাখি, অনেক সময় আমিও আই এরকম। আমি আগরতলা ফায়ার সার্ভিসে আছি, হ্যাঁ, বিশাল করতে আমি আগরতলা আছি। তো মনে করেন আমরা যে ফ্যামিলি লইয়া থাকতেছি, পরিবার নিয়ে এই গ্রামে থাকতেছি, যদি এরকম যদি চুরি শুরু হোক তা আগামী দিন তো মনে করেন ইদানিং কালে হয়েছে এমন তো আরেক বইটা সেলো হয়ে গেছে। হ্যাঁ, তো আবার আজকে আমার বাড়ি করলো, তো এরকম হইতেছে। আজকে কয়েকদিন ধরে আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা মানে অ্যাপ ভাইরাল হইতেছে, আইটিউ চালান কই আর কি একটা। তো আমরা সবাই জানি যে বাইকের তো আমরা চালান আয়ে ওইটা দেখতে গিয়ে সেটা সবাই এটা ডাউনলোড করতেছে। যদি ডাউনলোড করতে উইদিন 1 to 2 আওয়ার্সের মধ্যেই আপনার আমার যে যাদের হোয়াটসঅ্যাপটা বন্ধ হয়ে যেতে পারে, অন্য কোনো একটা কোডে দেখাইতেছে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপটা খুলতে হবে। कुमार देवनाथ, उनका घर सोनामुड़ा चौमनी में है। उनके घर में चोरी हुआ था। उनका एक पासपोर्ट का दुकान है, उसका दुकान में जो काम करता था एक लड़का है आकाश साहा, 18 साल का है, उसने ही चोरी किया था। तो हम लोगों ने एक स्पेशल टीम बनाया अंडर द लीडरशिप ऑफ एसडीपीओ उदयपुर निर्माण एंड ओसी साकेतपुर एंड एसआई साइन अहमद, और हम लोगों ने उसको 24 में अगस्त 24 को आकाश साहब को अरेस्ट किया है। अभी भी वो जेल में है। उसको इंट्रोगेशन करके हमको पता चला कि उसने एक आदमी है कोकन देवनाथ, तो विशालगढ़ में रहता है, उनके यहाँ ये सेल कर दिया था जो ज्वेलरी है। अभी उनको भी हम लोगों ने अरेस्ट किया है और टोटल हमने रिकवरी किया है गोल्ड चेन 1 पीस, ईयर रिंग 1 पीस और एक छोटा रिंग 1 पीस और बैंगल 1 पीस। टोटल इसका मार्केट वैल्यू लगभग 1.5 लाख का ज़्यादा हो रहे हैं। तो इसमें कोई एक्शन होगा आगे में? हाँ, इसमें ऑलरेडी हम लोगों ने प्लान किया है, पेट्रोलिंग बढ़ा दिया है और नाइट पेट्रोलिंग भी हम लोग सभी सीनियर ऑफिसर्स मिलकर सब लोग आइडेंटिफाई किया है कहाँ ये चोरी ज़्यादा हो रहा है। तो हम लोग उधर इंटेंस पेट्रोलिंग करके जल्द से जल्द जो भी चोरी हम लोग करें। আমি অন্য দিনে তো বন্ধ করে টাইম বন্ধ করে বাড়ি চলে যাই, যাওয়ার পরে
ঘুমিয়ে মানে রাত্রে ঘুমিয়েছিলাম। এরপরে সকালবেলা জেলেরা যখন মাছ ধরতে যায় তখন আমাদের হঠাৎ আমার রেশন দিয়ে দেখে দিয়ে যে আমার রেশন সুখ খোলা। এরপরে আমার খবর দিয়ে বাড়িতে দেয়া গাড়ি ক্যাবিনেট উঠায়, উঠানোর পরে তাড়াতাড়ি করে আইয়া দিয়ে যে আমার রেশন সুখে চাল চুরি করে নিয়ে গেছে প্রায় 21-22 বস্তার মতো, 22 বস্তার মতো চুরি করে দিয়েছে। তাই আমি ওটা পুলিশকে জানিয়েছি এবং আমার ফুড ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষ জানিয়েছি, তাতে উপযুক্ত তদন্ত করে তাতে উপযুক্ত শাস্তি প্রদান করে এই আশা রাখি। আপনার এই রেশন সুখের কত নম্বর? ফুলকুমারের 3 নম্বর। এই জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধু আছে। আপনার দপ্তর কি জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। চাল কয় বস্তা নিয়েছেন? প্রায় 21 বস্তার মতন। পুলিশে জানিয়েছিলেন? হ্যাঁ পুলিশেরও জানাইছি। পুলিশকে আইছে? না এখনো তো আসে নাই, আসবে বলছি। আজকে সকালবেলা ডিলার আমার দাদা আছে পরিমল সিংহর আমার ফোন করে যে এমন এমন ঘটনা, কালকে রাত্রে কেবা কাহারা ওনার রেশন সুখ থেকে দরজার লকার ছিল তালা, সেই কলাগুলি কেটে প্রায় 25 বস্তার মতন চাল, 21 থেকে 25 বস্তার মতন চাল এখান থেকে চুরি করে নিয়ে যায়। এই খবর পেয়ে আসলাম, দেখতে পেলাম যে ঘটনা থেকেই তালা যে ছিল এই তালার কলাগুলো কেটে চাল করে নিয়ে গেছে রাত্রেবেলা। এবং কেবা কাহারা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, জেলা সাহেব জানিয়েছে, আমাদের সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট খাদ্য দপ্তর আছে ওনাকেও জানানো হয়েছে। আমরাও চেষ্টা করছি প্রশাসনের মাধ্যমে ক্রমে বের করে তাদের উপযুক্ত শাস্তি বিধান করা হয়। কত নম্বর রেশন সুখ? এটা হচ্ছে ফুলকুমারী 3 নম্বর আছে। জায়গাটা কি নাম? দুর্গাবাড়ি বন্ধ আছে।